ইমানের বলে বলিয়ান হয়ে দীপ্ত কণ্ঠে মা সেতা বলে উঠল, আমার রব হচ্ছে তিনি, তোমার রব হচ্ছে যিনি। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলল, এখনো সময় আছে, বল আমাকে রব বলে স্বীকার করবি কিনা বল, না হয় এই মুহূর্তে তোর এই ছোট্ট বাচ্চাকে ধরে আমি আগুনের ভিতরে নিক্ষেপ করব। ফেরাউন অর্ডার করে দিল, চুলা খনন করা হলো, কড়াই দেওয়া হলো, তৈল গরম করা হলো। এক পর্যায়ে মুসলমান তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, ধমকি দেওয়া হলো, এখনো সময় আছে, বলো যদি তুমি আমাকে রব বলে বিশ্বাস না করো, তোমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি আগুনের ভিতরে তৈলের ভিতরে নিক্ষেপ করব। মাছটা বলে উঠল, আমার এক সন্তান কেন, সমস্ত সন্তান যদি তৈলের ভিতরে ভেজে একেবারে মাছের মতো ফ্রাই করে ফেলো, এরপরেও কখনো আমি কালেমা ছাড়ব না, দিন ছাড়ব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার ছোট্ট সন্তানকে সঙ্গে সঙ্গে তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো। এতো মাসে তার মন মুসলমান গলে না, কালেমা ছাড়ে না, দিন ছাড়ে না, ইসলাম ছাড়ে না। আবার তাকে বলা হলো, মাসটা এবার তোমার দুধের বাচ্চাটাকেও কিন্তু ধরেই তৈলের ভিতরে নিক্ষেপ করা হবে, এখনো সময় আছে, বলো কালেমা ছাড়বি কিনা, ইসলাম ছাড়বি কিনা বলো। সঙ্গে সঙ্গে মা সেতা বলে উঠল, অসম্ভব, জীবন চলে যায় যাবে, তবু আমি কখনো কালেমা ছাড়ব না। এবার জালেম ফেরাউন মাস্টার কুল থেকে দুধ খাইতেছে এমন একটা ছোট্ট বাচ্চাকে, নিষ্পাপ মাসুম বাচ্চাকে নিয়ে মুসলমান তৈলের ভিতরে নিক্ষেপ করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। যেই মাত্র মা দুধের বাচ্চা সহ্য করতে পারে না, কিছু একটা চিন্তা ভাবনা করতেছে কি করা যেতে পারে। ঠিক এই মুহূর্তে ছোট্ট সন্তান মুসলমান, নিষ্পাপ মাসুম বাচ্চা, দুধের বাচ্চা, টকবগে তৈলের ভিতর থেকে আওয়াজ করে বলতে লাগলো, আম্মা জান, আল্লাহর কসম করে বলতেছি, যদিও আপনি বাসযত দৃষ্টিতে দেখতেছেন আমাকে তৈলের ভিতরে ফেলা হয়েছে, কিন্তু মা প্রকৃতার্থে আসলে সত্যিকার অর্থে এটা কিন্তু তৈল নয়, এটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন গরম তৈলকে জান্নাতের বাগান দ্বারা রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আপনারা দেখবেন এই দুনিয়ার বুকে জায়গা যত ছোট হয়, পরিচয় তত ছোট হয়, জায়গা যত দূরে হয়, দীর্ঘ হয়, পরিচয় মুসলমান তারা তত বেশি দীর্ঘ হয়, বেশি হয়। ফর এক্সাম্পল, আপনি আপনার গ্রামের মানুষ, এখানে আপনার পরিচয় শুধু যদি বলা হয় আপনার বাবার নামটা কি, এলাকার সমস্ত মানুষ আপনার দাদার নাম বললেই, বাবার নাম বললেই মুসলমান চিনে ফেলবে, ঠিক কিনা বলেন। কিন্তু এই গ্রাম থেকে যদি আপনি ইউনিয়ন পর্যায়ে চলে যান, সেখানে আপনার বাবার নাম বললে কাজ হবে না, সেখানে আপনার দাদার নাম বললে অনেক সময় কাজ হবে না, সেখানে বলতে হবে আপনার গ্রামের নামটা কি, ঠিক কিনা বলেন। ঠিক তদ্রূপ ইউনিয়ন থেকে আপনি, ইউনিয়ন পরিষদ থেকে আপনি যখন চলে যাবেন থানা পর্যায়ে, তখন সেখানে আপনার বাপদাদার পরিচয়ে কাজ হবে না। বন্ধুগণ আমার, সেখানে আপনার ইউনিয়নের পরিচয় দিতে হবে। ঠিক তদ্রূপ থানা থেকে আপনি যদি কোনো জেলায় চলে যান, সেখানে গেলে গ্রামের পরিচয়ে কাজ হবে না, বাবার পরিচয়ে কাজ হবে না, দাদার পরিচয়ে কাজ হবে না। আপনাকে বলতে হবে আপনি কোন থানার মানুষ, তাহলে মুসলমান সেখানকার লোকেরা আপনাকে চিনতে পারবে। আগে বলবে তুমি কোন থানা থেকে আসছো বলো। ঠিক অনুরূপভাবে এক জেলা থেকে আপনি যদি আরেক জেলায় চলে যান, তাহলে সেখানে আপনাকে গ্রামের নাম বললেও কাজ হবে না, থানার নাম বললেও অনেক ক্ষেত্রে কাজ হবে না। আপনাকে মুসলমান ওই সময় বলতে হবে আপনি কোন জেলার মানুষ, তাহলে আপনাকে চিনতে পারবে। ঠিক তদ্রূপ জেলাকে অতিক্রম করে, দেশকে অতিক্রম করে যখন আপনি চলে যাবেন একটা ভিন্ন রাষ্ট্রে চলে যাবেন, আর এক কান্ট্রিতে চলে যাবেন, বন্ধুগণ আমার, সেখানে গেলেও গ্রামের পরিচয়ে কাজ হবে না, থানার পরিচয়ে কাজ হবে না।
আপনি কোন জেলার মানুষ এই পরিচয় সেখানে এলাও হবে না, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি কোন দেশের মানুষ, কোন কান্ট্রির মানুষ। আমাকে আপনাকে বলতে হবে আমরা হলাম বাংলাদেশি, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে এই দুনিয়া শরীফ 3.5 হাত মাটির গর্তে যখন আমাকে আপনাকে চলে যেতে হবে, সেখানেও জেলার পরিচয় কাজ হবে না, দেশের পরিচয় কাজ হবে না, সেখানে আপনাকে আমাকে পরিচয় দিতে হবে আমরা কি নাকি অমুসলমান, আমরা কি মুসলিম নাকি অমুসলিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আমাদেরকে প্রশ্ন করবেন। বন্ধুগণ আমার, এই জন্য প্রত্যেকটা মানুষকে মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা মুসলমান না হয়ে কেউ তোমরা মৃত্যুবরণ করো। এই কথাটা শুনবার পরে আমাদের অনেকের ভিতরে আনন্দের জোয়ার বইতেছে, কারণ আমরা হলাম সকলেই মুসলমান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করবে না। মুসলমান ভাইরা আমার, নামে মুসলমান হলেই কাজ হবে না, প্রকৃত মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমার আপনার ভিতরে যদি 5টি কোয়ালিটি থাকে, কয়টি? জোরে বলেন না ভাই, কয়টি? 5টি গুণ যদি থাকে তাহলে আমরা প্রকৃতার্থে মুসলমান হতে পারবো। 1 নম্বরে শিরিক মুক্ত ঈমান থাকতে হবে, ঈমানের লাইসেন্স থাকতে হবে। বন্ধুগণ আমার, 2 নম্বরে ঈমানের লাইসেন্স যদি না থাকে, যত ভালো আপনি কাজ করেন না কেন, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো গ্রহণযোগ্য নয়, ঠিক কিনা বলেন? 2 নম্বরে ইবাদত। 2 নম্বরে কি ভাই? ইবাদত ঠিক রাখতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। 3 নম্বরে মুআমালাত, আমাদের লেনদেন ঠিক রাখতে হবে। 4 নম্বরে মুআশারাত ঠিক রাখতে হবে, আমাদের আচার ব্যবহার ঠিক রাখতে হবে। 5 নম্বরে আমাদের আখলাক, চরিত্রটাকে সুন্দর করতে হবে, পরিমার্জিত করতে হবে, তাহলে মুসলমান, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। এই জন্য ভাইরা আমার, প্রকৃত মুসলমান হওয়া এত সহজ বিষয় নয়। এই জন্য আমার আপনার উপর জুলুম আসতে পারে, জেল আসতে পারে। আপনারা কি দেখেন নাই ভাইরা আমার, এই যারা প্রকৃতার্থে মুসলমান হয়েছে, ঈমান যারা গ্রহণ করেছে, এই ঈমানের জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে দগ্ধ হতে হয়েছে, শুধুমাত্র প্রকৃতার্থে ঈমানের জন্য, আসল ঈমানের জন্য। ভাইরা আমার, হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ডুবতে হয়েছে প্রকৃত ঈমানের জন্য, আসল ঈমানের জন্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দ্বারা ছিঁড়তে হয়েছে আসল ঈমানের জন্য। বন্ধুগণ আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কল্লা দিতে হয়েছে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, প্রকৃত ঈমানের জন্য ঈমানের পরীক্ষা দিতে গিয়ে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলিজা দিতে হয়েছে। আমার ভাইয়ের, এই জন্য আমার আপনার উপর পরীক্ষা আসতে পারি। আমি আর আপনি যখন প্রকৃত ঈমানদার হব, মুমিন যখন হব, আমার আপনার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, তবে হতাশ হওয়া যাবে না। আপনি মনে করবেন আপনার বাবার কারণে ঈমান আনার পরে যদি আপনি কষ্ট পান, তাহলে মনে করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তাহলে আমার আপনার কষ্ট ভিতর থেকে দূর করে দেবেন কে? জোরে আওয়াজে বলেন আল্লাহ পাক। ঈমান আনার পরে আপনি যদি দেখেন আপনার ভাইদের কারণে আপনি টর্চার হচ্ছেন, জুলুমের শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, আপনি চিন্তা করবেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কারণ তার ভাইরা মুসলমান, তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল। ঈমান আনার কারণে আপনার উপর যদি অসুস্থতার উপর অসুস্থতা লেগে থাকে, বিচলিত হওয়া যাবে? চিন্তা করবেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা। ও পর্দার আলের মায়েরা, ইসলাম গ্রহণ করার কারণে
আপনার স্বামী যদি আপনার উপর জুলুম করে, নির্যাতন করে, বিচলিত হওয়া যাবে না। আপনি মনে করবেন ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনার অন্তরের ভিতরে সান্ত্বনা ঢুকায় দিবেন কে? আপনি একজন স্বামী, আপনার স্ত্রী কথা শুনে না, আপনার ডানে যেতে বলে সে যায় বাম দিকে। বন্ধুগণ আমার, আপনি হতাশ হবেন না। ইমরাতা ফেরাউন, ইমরাতা নূহ, ইমরাতা লূত, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম এত বড় বড় পয়গম্বর হওয়া সত্ত্বেও তাদের স্ত্রীরা মুসলমান, তাদের কথা শুনে। এজন্য তাদের কথা যদি আমরা মনে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভিতর থেকে কষ্ট দূর করে দেবেন কে? আমার ভাইয়ারা, ঈমান বড় দামি জিনিস। একজন পলিটিশিয়ানের কাছে তার পলিটিক্স বড়, একজন রাজার কাছে তার রাজত্ব বড়, যে রাজতন্ত্রের ধারক বাহক তার কাছে রাজতন্ত্র বড়, যে ব্যক্তি সমাজতন্ত্রের প্রবক্তা তার কাছে সমাজতন্ত্র বড়, আর একজন ইমানদারের কাছে তার ইমানটাই বড়। ঠিক কিনা? এই জন্য একজন ইমানদার যা ইচ্ছা তাই করতে পারে না, যা খুশি তা খেতে পারে না, যেদিকে ইচ্ছে সেদিকে তাকাতে পারে, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে অর্থ ইনকাম করতে পারে না, আবার যেখানে ইচ্ছে সেখানে সে অর্থ ব্যয় করতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন এটা নাই, আল্লাহর অর্ডার নাই, মন চাহি জিন্দেগি যাপন করা যাবে। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে সবচেয়ে বড় জ্ঞানীকে? নবীজির কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল মুমিনিনা আকিয়াস, ওগো আল্লাহর পয়গম্বর, পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানী মানুষকে, বুদ্ধিমান মানুষকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? একজন বড় ডাক্তার, ব্রিগেডিয়ার, ইঞ্জিনিয়ার হয়ে গেলেই প্রকৃত বুদ্ধিমান আল্লাহর নবী তা বলেন নাই। একজন সাংবাদিক, সাহিত্যিক, ওসি, ডিসিএসপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার হয়ে গেলে সে প্রকৃত বুদ্ধিমান আল্লাহর হাবিব তা বলেন। নবীজি কি বললেন? আকতারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লাহু ইস্তিদাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে যে লোকটা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে, আগে থেকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে থাকে, ওই লোকটাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় বুদ্ধিজীবী। আমার ভাইয়ারা, আপনারা জানেন ফেরাউনের দাসীর কথা মাসতা বা মাসেতা দুই বর্ণনায় আসছে। ফেরাউনের দাসী ছিল সে, ফেরাউনের মেয়ের কাজের দাসী ছিল। একদিন কাজ করতেছে, ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রিয়ে দিতেছে, হঠাৎ করে তার হাত থেকে চিরুনি পড়ে যায়। মাসেতা বিসমিল্লাহ বলে মুসলমান চিরুনি যেই মাত্র তুলল, ফেরাউনের মেয়ে বলে ফেলল, তুমি কার নামে চিরুনি তুললে? বলো, এই আল্লাহ আবার কে? এই যে বিসমিল্লাহ বললে, আল্লাহর নাম নিয়ে শুরু করলে, আল্লাহ আবার কে? দেখেন একজন মহিলা, তার ভিতরে ইমানটা কত শক্ত পুক্ত ছিল, সঙ্গে সঙ্গে বলে উঠল, আল্লাহ হচ্ছে এমন একজন যিনি আমার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা, এই তাম পৃথিবীর মহান মালিক, মহান রব্বুল আলামিন হচ্ছে তিনি, যার কথা আমি স্মরণ করেছি। ফেরাউনের মেয়ে মুসলমান দৌড়ে চলে গেছে বাবার কাছে, বাবা, তোমারও নাকি এতদিন জানতাম তুমি আমাদের রব, তুমি আমাদের খালেক, নাউজুবিল্লাহ বলেন, এখন শুনলাম তোমারও নাকি একজন রব আছে, আমারও নাকি একজন রব আছে। বাবা, এটা আবার কি শুনলাম? ওই যে আমার কাজের মেয়েটা চুল আশ্রানোর সময় সে এই কথাটা বলেছে, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সে কাজ করে। ফেরাউন রেগে রুষে অগ্নি শর্মা হয়ে গেল, বলল, তাড়াতাড়ি করে তাকে একটু নিয়ে আসো দেখি। মাস তাকে নিয়ে যাওয়া হলো। ফেরাউন বলল, সত্যি করে বলো, তোমার রবকে? সঙ্গে সঙ্গে ইমানের বলে বলিয়ান হয়ে দীপ্ত কণ্ঠে মাসেতা বলে উঠল, আমার রব হচ্ছে তিনি, তোমার রব হচ্ছে যিনি। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলল, এখনো সময় আছে, বল, আমাকে রব বলে স্বীকার করবি কিনা বল।
না হয় এই মুহূর্তে তোর এই ছোট্ট বাচ্চাকে ধরে আমি আগুনের ভিতরে নিক্ষেপ করব। ফেরাউন অর্ডার করে দিল, চুলা খনন করা হলো, কড়াই দেওয়া হলো, তৈল গরম করা হলো। এক পর্যায়ে মুসলমান তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, ধমকি দেওয়া হলো, এখনো সময় আছে, বলো যদি তুমি আমাকে রব বলে বিশ্বাস না করো, তোমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি আগুনের ভিতরে তৈলের ভিতরে নিক্ষেপ করব। মাছটা বলে উঠল, আমার এক সন্তান কেন, সমস্ত সন্তান যদি তৈলের ভিতরে ভেজে একেবারে মাছের মতো ফ্রাই করে ফেলো, এরপরেও কখনো আমি কালেমা ছাড়ব না, দিন ছাড়ব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার ছোট্ট সন্তানকে সঙ্গে সঙ্গে তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো। এতেও মাসে তার মন মুসলমান গলে না, কালেমা ছাড়ে না, দিন ছাড়ে না, ইসলাম ছাড়ে না। আবার তাকে বলা হলো, মাসটা এবার তোমার দুধের বাচ্চাটাকেও কিন্তু ধরেই তৈলের ভিতরে নিক্ষেপ করা হবে, এখনো সময় আছে, বলো কালেমা ছাড়বি কিনা, ইসলাম ছাড়বি কিনা বলো। সঙ্গে সঙ্গে মাসে তা বলে উঠল, অসম্ভব, জীবন চলে যায় যাবে, তবু আমি কখনো কালেমা ছাড়ব না। এবার জালেম ফেরাউন মাস্টার কুল থেকে দুধ খাইতেছে এমন একটা ছোট্ট বাচ্চাকে, নিষ্পাপ মাসুম বাচ্চাকে নিয়ে মুসলমান তলির ভিতরে নিক্ষেপ করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। যেই মাত্র মা দুধের বাচ্চা সহ্য করতে পারে না, কিছু একটা চিন্তা ভাবনা করতেছে কি করা যেতে পারে। ঠিক এই মুহূর্তে ছোট্ট সন্তান মুসলমান, নিষ্পাপ মাসুম বাচ্চা, দুধের বাচ্চা, টকবগে তলির ভিতর থেকে আওয়াজ করে বলতে লাগলো, আম্মা জান, আল্লাহর কসম করে বলতেছি, যদিও আপনি বাসযত দৃষ্টিতে দেখতেছেন আমাকে তলির ভিতরে ফেলা হয়েছে, কিন্তু মা প্রকৃতার্থে আসলে সত্যিকার অর্থে এটা কিন্তু তৈল নয়, এটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন গরম তৈলকে জান্নাতের বাগান দ্বারা রূপান্তরিত করে দিয়েছে। সুবহান। এরপরও জালেম ফেরাউনের সামনে মাথা নত করে, এই ছিল তাদের ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি নরম মানুষ ছিলেন নাকি গরম মানুষ ছিলেন বলেন তো? নরম মানুষ ছিলেন। আর হযরত ফারুক আজম, তিনি কি গরম মানুষ নাকি নরম মানুষ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ছিলেন, নরম ছিলেন আবু বকর, কিন্তু ঈমানটা কেমন ছিল? সব ক্ষেত্রে তিনি নরম ছিলেন। একবার এক ইহুদিদের পাঠশালায় গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তিনি এক ইহুদিদের পাঠশালায় চলে গেছে। সেখানে গিয়ে তাদের যে ধর্মযাজক সে ছিল, ইহুদিদের পণ্ডিত যিনি ছিলেন, তার নাম ছিল ফিনহাস। বলল, ফিনহাস, তুমি কালেমা পড়ো, ইসলাম কবুল করো, দিন ধর্ম তুমি গ্রহণ করে ফেলো। সঙ্গে সঙ্গে ফিনহাস বলে উঠল, কোন আল্লাহর প্রতি তুমি আমাকে ঈমান আনতে বলতেছো? ওই আল্লাহর উপর নাকি যে আল্লাহ ফকির, যে আল্লাহ হতো দরিদ্র, মানুষের কাছে টাকা চায়, পয়সা চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে ফকির বলে গালি দিয়েছে ফিনহাস। হযরত আবু বকর সিদ্দিক জোরে আওয়াজে বলেন, নরম মানুষ নাকি গরম মানুষ? জোরে আওয়াজে বলে না কেন? নরম মানুষ। কিন্তু দেখেন রিয়াকশনটা কি? শুধুমাত্র একবার বলছে, কোন আল্লাহর কথা বলো যে আল্লাহ ফকির, দরিদ্র, মানুষের কাছে টাকা চাইতে বলে? ওই আল্লাহর কথা বলো নাকি? এই কথা বলতে দেরি হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গিয়ে জামার কলার দড়ি এমন দূরে দূরে চপেটাঘাত করেছে। কিছুক্ষণ পরে সে চোখের ভিতরে খালি সরষে ফুল দেখে। কি ফুল দেখে ভাই? আর কিছু দেখে না। যে করলো কি আমাকে আবু বকর? আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষের কাছ থেকে যখন মানুষ মায়ের খায়, তখন একটু মুসলমান হতবাকি হয়ে যায়, ঠিক কিনা বলেন? নরম মানুষ কিন্তু আসলে তাড়াতাড়ি রাগে না, তাদের রাগলে খবর আছে, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক খুব জোরে পানিশমেন্ট করে দিছে। এখন চিন্তা করতেছে ফিনহাস, আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ, সে এই দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া সে তো কারো কথা সে শুনবে না। বিচার যদি দিতে হয় তাহলে
আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহর কাছে বিচারটা দিতে হবে। চলে গেলেন ফিনহাস, হে মুহাম্মদ, তোমার বন্ধু আবু বকর দেখো আমার চেহারার কি অবস্থা করে ফেলেছে, রক্ত মাখা করে ফেলেছে, এখন আমি কি করতে পারি? এই দুনিয়ার বুকে আবু বকর তোমাকে ছাড়ার কাউকে তো বড় মনে করে না, বিচার যদি দিতে হয় তোমার কাছেই বিচার দিতে হবে। এই জন্য মুহাম্মদ তোমার কাছে বিচার নিয়ে আসলাম তোমার সঙ্গী আবু বকরের ব্যাপারে। দেখো আমার চেহারার দিকে কি অবস্থা আমাকে করে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফিনহাজের চেহারার দিকে তাকায়, আর একবার নিচের দিকে তাকায়, আর মনে মনে বলে, না না, তোমার বোধহয় কোথাও সমস্যা হয়ে যাচ্ছে, এটা আমার সাহাবী আবু বকরের কাজ না। আমার দিল সাক্ষী দেয়, আমার মনটা বলে এ কাজ আমার সাহাবী উমর করতে পারে, কারণ উমর তো হচ্ছে গরম মানুষ, আবু বকর তো নরম মানুষ, এই কাজ তো সে করতে পারে না। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে ডেকে ডেকে বলে, কিরে আবু বকর, এই কাজটা কে করেছে বলো তো দেখি, একটু শুনি। এই লোকটা যে বলতেছে সত্যিই কি তুমি তার অবস্থা করেছো নাকি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ওগো আল্লাহর নবী, আমি যে তাকে এই কাজটা করেছি এটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন, শুধু আপনি আমাকে কেন এটা জিজ্ঞেস করেন? কেন ওকে মারছি এই কথাও তো আপনার জিজ্ঞেস করা দরকার আছে না নাই? কথা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলতেছেন কেন একে কে মারছে, কে আঘাত করছে, কিন্তু কেন মারা হয়েছে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর, সত্যিই কি এই কাজটা তুমি করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক আছে, কিন্তু কেন করছে এটা আবার আপনি আমাকে জিজ্ঞেস করেন। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের সাথে কণ্ঠ মিলে আমরাও বলতে চাই। অনেক মানুষ বলে যে উলামায়ে কেরাম রাস্তায় কেন, ঠিক কিনা বলেন? কেন রাস্তায় নামছে, রাস্তায় কেন, এই কথাটাকে আমাদেরকে যে আমরা কেন মিছিল করি, এটা আমাদেরকে নিয়ে সমালোচনা করার আগে আমরা নামছি কেন, কারা আমাদেরকে ইন্ধন দিচ্ছে, এটা আগে খুঁজে বের করার দরকার আছে না নাই? কারণ তৈলের দাম বাড়লে উলামায়ে কেরাম রাস্তায় নামে না, চিনির দাম বাড়লে উলামায়ে কেরাম রাস্তায় নামে না। এরপরে মুসলমান ভাই, ডাউলের দাম বাড়লে সাধারণ মুসলিম জনতা রাস্তার ভিতরে নামে না, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন কনস্পিরাসি হয়, ষড়যন্ত্র হয়, সাধারণ মুসলমান প্রকৃত আল্লাহর নবীর উম্মতেরা কখনো ঘরের ভিতরে বসে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক আছে, আমি মারছি, তবে কারণটা হচ্ছে এই লোকটা আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত বললেন, ফিনহাস, কি খবর, সত্যি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো নাকি? ফিনহাস একবার আবু বকরের দিকে তাকায়, আরেকবার আল্লাহর রাসূলের দিকে তাকায়, কি বলবে? কারণ যার উপর ডাইরেক্ট কুরআনুল কারীম নাজিল হয়েছে তার সামনে যদি যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সে আল্লাহকে নিয়ে সে যে কটূক্তি করেছে এখনো যদি করে, তাহলে তার দেহের ভিতরে তো কল্লা আর থাকবে। সঙ্গে সঙ্গে ফিনহাস বলে, অসম্ভব মুহাম্মদ, এটা আবু বকর সিদ্দিক মিথ্যে কথা বলতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক কি মুসলমান মিথ্যে কথা বলতে পারে নাকি? বলে, সে তো মিথ্যে কথা বলছে। আল্লাহর হাবিব একবার আবু বকরকে বলে, আর একবার ফিনহাসকে বলে, সাক্ষী তো নাই কারো। এখন কি করবে? দুজন দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, হে আমার হাবিব, কোনো সন্দেহ নাই,
সে যে আমি আল্লাহকে গালি দিয়েছে শুধু আবু বকরই শোনে নাই, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং শুনেছি সে আমাকে ফকির বলে গালি দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক সরাসরি কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকর হচ্ছে এই পৃথিবীর বুকে সেকেন্ড ম্যান। আল্লাহ রসুলের পরেই সবচেয়ে নরম দিলের মানুষ কে ছিলেন ভাই? জোরে বলেন না, আবু বকর সিদ্দিক। আমরা কি আবু বকর সিদ্দিকের চেয়ে নরম মানুষ? তা আবু বকর সিদ্দিক যদি, প্রিয় ভাইয়েরা আমার, খেপে যায়, ওনার মতো নরম মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে কিছু বললে যদি এরকম হয়ে যায়, গ্রেসিভ হয়ে যায়, আমরা কিন্তু বাতিল বেঈমানদেরকে বলতে চাই আমরা কিন্তু আবু বকরের মতো নরম মানুষ নয়। সুতরাং আমরাও আছি আবু বকরের উত্তরসূরি। এখনো যদি ইসলামকে নিয়ে দিনকে নিয়ে কটাক্ষ করা হয়, আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়ার মতো আমাদের শক্তি আছে না নাই? জোরে বলে প্রিয় ভাইরা আমার, এই জন্য তাদের মতো ঈমান গ্রহণ করতে হবে। শুধু চুপচাপ ঘরের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন আর তাহাজ্জুদের নামাজ পড়বো, খানকা শরীফ নিয়ে বসে থাকবো, ওদিকে মুসলমান মায়ের খাবে, ফিলিস্তিনে, ইরাকে, আফগানে, বসনিয়া, চেচনিয়া, গুজরাট, ফিলিস্তিন, কাশ্মীর, লেবাননে মুসলমানদের উপর নির্যাতন, স্টিম রোলার চলতেছে, তাহাজ্জুদ পড়ে খানকা শরীফে পীরগিরি করে আমরা জান্নাত পেয়ে যাব। আল্লাহ তাআলার এত সিনের দাম কম হয়ে যায় নাই, ঠিক আছে না? বলে এত আবার আল্লাহ ঠেকা। আমার উস্তাদ বলতেন যে আল্লাহ জান্নাত দিতে চায়, তবে আল্লাহ তাআলা জোর করে যে তোমার জান্নাত দেওয়া লাগবে, তোমার চেষ্টা থাকতে হবে, ঠিক কিনা? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, আমার রসুলকে ভালোবাসতে হবে। ভালোবাসার দরকার আছে না নাই? নবীজির একজন সাহাবী, নাম তার হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি প্রিয় ভাইরা আমার? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করলেন, প্রথমেই তিনি কুবায় গেলেন। কুবা, সেখানে 4 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন। কয়দিন অবস্থান করলেন? 4 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে রওনা করলেন মদিনার পথে। দিনের নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহলান সাহলান মারহাবান মুবারাকান জানানোর জন্য, প্রিয় ভাইরা আমার, মক্কার বড় বড়, মদিনার বড় বড় লিডারেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উট নিয়ে রওনা করেছিলেন, সেই উটের সামনে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো আল্লাহর নবী, আমাদের জনবল বেশি, আমাদের সৈন্যবল বেশি, আমাদের পাওয়ার বেশি, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাদের ঘরে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিপশন করার জন্য বড় বড় গোত্রের লিডাররা চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই উটকে বাধাগ্রস্ত করো না, কারণ এই উটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ন্ত্রিত। উটটা যেখানে বসে যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসবাস করব, সেখানে ঘাঁটি গাড়ব, অবস্থান নেব। প্রিয় ভাইয়েরা আমার, মদিনার বড় বড় লিডারেরা অপরক নেত্রী আগ্রহ ভরে তাকিয়ে রইল কার বাড়িতে সে উটটা বসে যায়। যেই বাড়ির সামনে দিয়ে উটটা মুসলমান ক্রস করতেছিল, তাদের হৃদয়টা মুসলমান ভেঙে একবার চুরমার আর চৌচির হয়ে যাচ্ছিল। আবার যেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, যাওয়ার পালা কিছুক্ষণ পরে উটটা তাদের বাড়ির সামনের দিকে আসবে, তাদের অন্তরটা মুসলমান অন্তরের ভিতরে আশার প্রদীপ নতুন করে জ্বলে উঠছিল। হয়তোবা উটটি আমাদের বাড়ির সামনে এসে বসবে, কিন্তু না, কিছুই হলো না। উটটা যেতেছে এক পর্যায়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানের সামনে বসে যায়। কিছুক্ষণ পরে আবার উটটা উঠে যায়। কিছু দূর যাবার পরে উটটা আবার পিছনের দিকে ব্যাক করলো, এসে মুসলমান উটটা আবার সে আগের জায়গায়
হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানের সামনে মুসলমান উটটা আবার বসে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যানাউন্স করে দিলেন, ঘোষণা করে দিলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করব আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উটটা ছিল নিয়ন্ত্রিত, আল্লাহর ওয়ার্ডারে উটটা এখানে বসে গেছে, সুতরাং এখানে আমি ঘাঁটি গাড়ব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন তিনি এই ঘোষণাটা দিলেন, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামানগুলো কাঁধে নিয়ে বাড়ির দিকে যখন যাচ্ছিল, তার অন্তরের ভিতরে এতটা ফুরফুরে মেজাজ ছিল, মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীর, তামাম পৃথিবীর মালিক সে এই মুহূর্তে হয়ে গেছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে অবস্থান নেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার অবস্থাটা এমন হয়েছিল, এতটা আনন্দ উৎফুল্লসে হয়েছিল, মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীর সমস্ত আসবাবের মালিক, তামাম পৃথিবীর সমস্ত সহায় সম্পত্তির মালিক হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবস্থান করলেন, পরামর্শ হলো আবু আইয়ুব আনসারীর বাড়িটা ছিল দুতলা বিশিষ্ট। কয়তলা বিশিষ্ট? দুতলা বিশিষ্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, যেহেতু বাড়ি আমার দুতলা, আপনি নিচে থাকবেন আর আমি এবং আমার স্ত্রী উপরে থাকব, এটা তো আমি সহ্য করতে পারি না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের তলায় চলে যান, আমি আমার স্ত্রীকে নিয়ে নিচের তলায় অবস্থান করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু আইয়ুব, আমাকে নিচে থাকতে দাও, আমি হলাম পয়গম্বর। আমার কাছে মানুষ দিনের দাওয়াত নিয়ে আসবে, বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে আসবে, এটা আমার জন্য সহজ হবে, আমি নিচের তলায় থাকি। সুতরাং তুমি যাও তোমার স্ত্রীকে নিয়ে উপর তলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে দিলেন, আল আমরু ফাওকাল আদব, আদেশ হচ্ছে মুসলমান আদবের উপরে। চলে গেছেন স্ত্রীকে নিয়ে উপরে, কিন্তু মাগার ঘুম আসে না। রাত গভীর হয়ে যায়, স্বামী এবং স্ত্রী দুজন গসিপ করতেছে, গল্প করতেছে, রাত ফুরিয়ে যায়। খুব ভয়ে ভয়ে রাত কাটায়। কারণ এমনও হতে পারে তাদের গায়ের একটু নড়ার কারণে উপর থেকে যদি মুসলমান ধুলাবালি এসে রাহমাতুল লিল আলামিনের সুনাস মুবারক চেহারার উপর যদি পড়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য স্বামী এবং স্ত্রীর সারা রাত মুসলমান আর ঘুমায় না। রাত হয়ে গেল, সারা রাত অতিক্রম করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, রাতের ঘটনাগুলো খুলে বলল, নবীজি রাতের বেলা ঘুমাতে পারি নাই, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে তলায় চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকেও মুসলমান তার কথাটাকে গ্রহণ করলেন না, এলাও করলেন না, বললেন না না তোমরা উপর তলায় যাও। কিছুদিন থাকতে লাগলেন। কিছুদিন পরেই প্রচন্ড শীতের মুহূর্ত চলে আসলো। প্রিয় ভাইরা আমার, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রীকে নিয়ে উপরে আছেন। রাতের বেলা ঘুম আসতেছে না। হঠাৎ করে মুসলমান প্রচন্ড শীতের মুহূর্তে উপরতলায় পানি পড়ে গেছে, কলস ভেঙে উপর হয়ে পানিতে পুরা উপরতলা একবার সাইলাব হয়ে গেছে। এখন কি করবে? পানি তো চুয়ে চুয়ে নিচে পড়তে পারে। দুজন পরামর্শ করতে লাগলো, আবু আইয়ুব আনসারী এবং তিনার স্ত্রী, কি করা যায়। প্রচন্ড শীতের মুহূর্ত, একমাত্র কম্বল ছিল তাদের সম্বল। সেই কম্বলটাকে দিয়ে তারা পানি শোষণের কাজে লাগাই দিল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পানি সেই কম্বলের মাধ্যমে শোষণ করিয়ে নিল। এরপরে মুসলমান ঘুম তো আসতেই পারল না। তারা সিদ্ধান্ত নিয়েছিল 6 থেকে 7 মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিলেন। এতটা মহব্বত ছিল। এই রাত্রের পরে আবু আইয়ুব আনসারী নিচে চলে এসে আল্লাহর হাবিবকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে আমি বলতেছি, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি নিচে থেকে উপরে না যান তাহলে আমি মনের ভিতরে কখনো সায় দিতে পারবো না। আমার কেন যেন কষ্ট লাগে, আমি আমার মনকে মানাতেই পারি না। আপনি নবীজি নিচে থাকবেন আর আমরা উপরে থাকবো, আপনার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে আর ওহির মাঝে
আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করব, এটা কখনো হতে পারে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনি যতদিন আমার বাড়িতে থাকবেন, দয়া করে মেহেরবানি করে আপনি উপর তলায় থাকবেন, আমরা নিচের তলায় থাকব। এই ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। এরকম ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে আওয়াজে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আসলে একটা বিষয়ে আমি আলোচনা করতেছিলাম আজকে। আরেকটা ঘটনা বলে আমি শেষ করছি এই আলোচনার বিষয়বস্তুটি। সেটি হচ্ছে আরেকজন অন্ধ সাহাবীর কথাটা শোনেন। সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। নাম কি ছিল ভাই? জোরে বলেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানের চেতনা কেমন ছিল এটা আমি আপনাদেরকে বোঝাতে চাই। কাদিসিয়ার যুদ্ধে যাবেন, হযরত ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী চলে গেলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। খলিফাতুল মুসলিমিন, আমিও যুদ্ধে যেতে চাই, আপনি আমাকে পারমিশন দিন, আপনি আমাকে অনুমতি দিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তুমি হচ্ছ অন্ধ মানুষ, তুমি কি করে যুদ্ধ করবে? যুদ্ধে গিয়ে তোমার কি হবে? সুতরাং তোমাকে যুদ্ধে যাবার জন্য আমি কোনো পারমিশন, অনুমতি দিতে পারি না। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের অন্তরের ভিতরে ঈমানের চেতনা কেমন ছিল, সঙ্গে সঙ্গে বলে উঠল, খলিফাতুল মুসলিমিন, আমি জানি এমন একটা কথাই আপনি আমাকে বলবেন, সুতরাং উত্তর আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছি। খলিফাতুল মুসলিমিন, আপনি আমার হাতে কালেমার পতাকাটা শুধুমাত্র তুলে দেবেন। কালেমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে আমি চলে যাব। কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে রক্ত থাকবে, প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার হাত থেকে কালেমার পতাকা আমি ফেলবো না। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো আপনারা, যার হাতে জিহাদের ময়দানে কালেমার পতাকা থাকে, মুসলমানদের কালেমার পতাকা যার হাতে থাকবে, এই লোকটা কোন দলের? এটা কি কাফের মুশরিকদের চিনতে কোনো অস্পষ্টতা থাকবে, সন্দেহ থাকবে? তাকেই না আগে টার্গেট করবে, ঠিক কিনা বলেন? ঈমানটা কেমন ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হাতের ভিতরে তরবারি নিয়ে, তলোয়ার নিয়ে, আর এক হাতের ভিতরে ইসলামের পতাকা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। হাদিস শরীফ প্রমাণ করে, ইতিহাসের কিতাবের ভিতরে আসছে, ইতিহাসের কিতাবে তাকে যখন আঘাত করা হয়েছিল, আঘাতের উপর আঘাত, এক পর্যায়ে দেখা গেল যুদ্ধ শেষ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত দুই দিকে পড়ে আছে, দুই পা দুই দিকে পড়ে আছে, কিন্তু তার হাতের ভিতরে যে কালেমার পতাকাটা নিয়েছিল, ঈমানটা তেমনই ছিল, কালেমার পতাকা নিয়ে সে একদিকে পড়ে আছে। আল্লাহু আকবার। কালেমার পতাকা ছাড়ে নাই। এক সাহাবী বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যখন আঘাত করা হচ্ছিল, আমরা তো দেখি উস্তাদ যখন ছাত্রকে একটু পানিশমেন্ট করে, শাসন করে, তখন ওই জায়গাটার ভিতরে আমরা একটু হাত দিয়ে মালিশ করি। মালিশ করলে পরে ব্যথার একটু উপশম হয়, ঠিক কিনা বলেন? যখন মশা একটু কামড় দেয়, আমরা হাত দিয়ে একটু সেখানে হাত দিয়ে দেই, তাহলে একটু ব্যথার কম অনুভব হয়। অন্যান্য সাহাবীরা বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গায়ে কাফের মুশরিকদের তীর, তলোয়ার, তরবারি যখন আঘাত করতেছিল, একবারের জন্য হাত থেকে কালেমার পতাকা ছেড়ে দিতে হবে বলে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য তিনি ওই ব্যথার জায়গার ভিতরে হাত দিয়ে একটু মালিশ পর্যন্ত করেন। আল্লাহু আকবার বলেন। এই ছিল সাহাবীদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবীদের মতো ঈমান আমাদের সকলের ভিতরে মজবুত করে দিন। পড়ুন আমিন।